হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। যদিও ভিডিওগুলো অনেক পুরনো, প্রায় 1 মাসের মতো হয়ে গেল পুরনো ভিডিওগুলো। কোনো রকমভাবে এডিটিং করা হয়ে উঠছিল না, আর সময়ও পাচ্ছিলাম না। নিজের শরীরটাও ভালো ছিল না, আর ছেলেরও শরীরটা খারাপ ছিল, আর সেজন্য আমি আর ভিডিও সেরকমভাবে এডিটিং করার সময় পাচ্ছিলাম না, আর পোস্টও করা হয়নি। যদিও ভিডিওগুলো কিন্তু একটু খাপছাড়া, তোমরা একটু প্রবলেম হবে দেখতে, যদিও একটু ম্যানেজ করে দেখে নিও। এখন সকালে উঠে কাজকর্ম সেরে স্নান ধান করে নিয়েছি। স্নান ধান করে রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি যাব বলে। এই ভিডিওগুলো অনেক পুরনো, বুঝতেই পারছো, যেহেতু তোমাদের দাদাভাই ছিল তখনকার ভিডিও। তো একদম রেডি হয়ে নিচ্ছি। একটু সেরকম সাজুগুজু বলতে একটু সানস্ক্রিন নিয়েছি আর একটু সিঁদুর টিপ পরে নিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ। সেদিন গিয়ে পরে আমার শরীরে সেরকমভাবে ভালো ছিল না বলে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি। আর ভেবেছিলাম জামাই ষষ্ঠীর ব্লগটা ভালোভাবে শেয়ার করব, বাট সেটা হয়ে ওঠেনি। আর আমি দেখেছি, আমি যেটা ভাবি সেটা কিন্তু হয়ে ওঠে না। সেই জন্য যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো ডিলিট করার থেকে গ্যালারিতে জমে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন বেরিয়ে পড়েছি আমরা 3 জন মিলে। আর আমি একটু মুখের মধ্যে একটু ওড়না পেঁচিয়ে নিয়েছি এই কারণ আমার না একদম স্কিনটা রোদ নিতে পারছে না। রোদ নিলে পুরো শরীরের মধ্যে যেমন একটা পোড়া পোড়া ভাব হয়, পুরো মুখটা আমার পোড়া পোড়া হয়ে যাচ্ছে। সেই জন্য ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটি পুরো দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। আর রোজকারের মতো আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সময় করে তোমাদের সাথে এডিটিং করার চেষ্টা করব, আর রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ভিডিও দিইনি, সেজন্য ভালো লাগছিল না, আর আবার একটু নতুন করে আগ্রহ জেগেছে, তাই ভাবলাম ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কত দূর সম্ভব এটা করতে পারবো, বাট যতটা পারার সেরকম আমি চেষ্টা করব। তো তোমাদের এটা কিন্তু জামাই ষষ্ঠী করে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই চলে যাবার পর ভিডিও, আমাদের গ্রামে ধর্মরাজ পুজো ছিল সেই ভিডিও। একটু আসতে একদমই মন চাইছিল না, যদিও তোমাদের দাদাভাই চলে গেছে, সেজন্য তাতান আছে। আমি যদি না যাই ও যেতে চাইবে না, সেই জন্য আমি একটু রেডি হয়ে পড়ে ওখানে মন্দিরের কাছে গিয়ে একটু বসলাম। বাবার কাছে একটু মনের ইচ্ছা ছিল, সেটা জানালাম। তোমার দাদাভাই চলে গেছে 2 দিন মতো হলো, সেজন্য মন মেজাজ একদমই ভালো ছিল না, বাট ছেলের জন্য এসেছি বাইরে। তোমার দাদাভাই জোর জবরদস্তি করলো, তাই একটু আসলাম। আর তোমার দাদাভাইকেও ভিডিও কলে দেখাবো, আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো।
গাইজ আজ হচ্ছে গ্রামে ধর্মরাজ পুজো, ওখানে গেছিলাম, তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করেছি, আর করতে পারিনি। তোমাদের দাদাভাই আজকে 3-4 দিন গেছে ডিউটিতে, তো ও থাকে না, মনটা ভালো লাগে শুধু বলো, তো যেতাম না। তোমাদের দাদাভাই বললো যাও, তারপর প্রণাম করে আসি, এরকম একটা ব্যাপার আছে, প্রণাম করে আসি, ছেলেটা যাবে সেই জন্য। যেহেতু ও মা বাবা আছে, ছেলেটাকে নিয়ে সেরকম চিন্তা নেই, তাহলেও আমি থাকলে ও জানো তো, আমি যতক্ষণ না রেডি না হয় ও কারোর সাথে যেতে চায় না, না ঠাম্মা দাদু না এমনকি ওর পাপার সাথেও যেতে চায় না। যতক্ষণ না আমি রেডি হব সে আমার সাথে বসে থাকবে যে আমার সাথে যাবে বলে। তো সেই জন্য ছেলেটার মুখ তাকিয়ে গেলাম, দু চোখ যেন শুধুমাত্র ওকেই খুঁজছে, যে আগের ইয়ারেতে ছিল, তো আগের ইয়ারে এখানে দাঁড়িয়েছিল, এখানে এই করেছিল, এইখানে চকলেট ছড়িয়েছিল, এখানে তারপর বাতাসে যেগুলো হয় সেগুলো ছড়িয়েছিল, সেগুলোই যেন তাকেই খুঁজছে বারবার চোখ দুটো। বাট সে তো নেই, সারাক্ষণ আমার ভিডিও কলে ছিল, ও থাকে সব সময়। আমি বাইরে কোথাও গেলে জানে যে আমার ভীষণ একা লাগবে, ও নেই বলে, তো সেই জন্য আমাকে ভিডিও কলে সবসময় দেখে, ছেলেকে দেখে। তারপর পুরো পুজোটা ওকে দেখানোর চেষ্টা করি ভিডিও কলের মাধ্যমে, সেই জন্য ভিডিও কল করেছিলাম। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর নাইটিটা পরে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আর ছেলে কতগুলো চকলেট কুড়িয়েছে দেখো, এই দেখো, প্রত্যেকটা চকলেট কুড়িয়েছে ও আর ও ঠাম্মা মিলে। তো ও প্রত্যেকটা চকলেট কারো হাতে না দিয়ে আমার হাতে, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে দৌড়ে দৌড়ে একটা করে কুড়াচ্ছে আর আমাকে দিতে আসছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে একবার নিচে যাই, তারপর তোমাদের সাথে ভিডিওটা করার চেষ্টা করব। যদিও একদম মন মেজাজ এখন ভালো নেই, তোমাদের দাদাভাই চলে গেছে, অ্যানিভার্সারি ছিল কালকে, সেটাও সেলিব্রেশন করতে পারিনি, সেজন্য মন মেজাজ একদমই ভালো নেই। তো কী করব, সমস্ত কিছু মেনে নিতে হয় ওর মুখের দিকে তাকিয়ে, যে আমি ভালো থাকলে ও ভালো থাকবে, আমি হাসি খুশি থাকলে ও হাসি খুশি থাকবে, সেই জন্য ওর মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু মেনে নিই। আর মানুষটা তো বড্ড বেশি ভালোবাসে না, সেই ভালোবাসার জোরে সমস্ত কিছু মেনে নিই। তো চলো। তো গাইজ বাবা এসেছিল, আর আমাদের বাড়ির পাশে একটা বড় মা মারা গেছে, এখানকার বাবার মানে খবর করতে গেছিলো, তাই নেমন্তন্ন এসেছে বাড়িতে। তো আমরা যাব আজকে। বড় মায়ের 10 দিন মতো হয়ে গেল, উনি আর নেই আমাদের মধ্যে। আর এইখানে চলো তোমাদের কাছে শেয়ার করি, বললামই তো বাবা আসার প্রত্যেকবারে আমাদের জন্য মানে কিছু না কিছু বললে হবে না, মানে থলি ভর্তি করে জিনিস নিয়ে আসে। তো এখানে নিয়ে এসেছে আম পাকা, যেগুলো কিনা আমার আমার গাছের আম মানে বলতে পারো। এই গাছটা কিন্তু আমি যখন স্কুলে পড়তাম 12-এ, তখন এই গাছটা পেয়েছিলাম, মানে এই আমগুলো সেই গাছের। তো ভীষণ মিষ্টি আর খুব সুস্বাদু, জানো। তোমার দাদাভাই ছিল তখন, আম কলা পাকিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়েছিল বাবা, তখন ও খেয়েছিল। আর আমাদেরকে যে কতবার করে দিয়ে এলো, মানে প্রত্যেকবার এতটা করে আম আসে, প্রত্যেকবার এর থেকেও বেশি আসে, তো এত আম। আর ছেলের সবজি সেরকমভাবে কিছু ছিল না, তাই বাবা অনেক সবজি নিয়ে এনেছে। আর তাতানের জন্য, জানো তো, ও হাঁসি ডিমটা খেতে পছন্দ করে, তাই বাবা ডিমও এনেছে তাতানের জন্য। দেখো, তাই আমি ঈশ্বরের কাছে সবসময় চাই, তো মানে তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তোমরা তো জানোই, এমন একটা প্রফেশন আছে, সবসময় বাড়িতে থাকা সম্ভব হয় না। আর আমাদের যে কোনো জিনিস দরকার হয় বাবা কিন্তু বলার মাত্রই এনে দেয়, তো একটু বললে এত বেশি করে এনে দেয়। তো এই আমগুলো এনেছে, আর এই হচ্ছে ক্যাপসিকামগুলো। তো এই 4টে ক্যাপসিকাম, আর এনেছে গাজর, এই দেখো, আর এখানে আছে বিনস আছে, সাথে বিটরুট আছে, এই দেখো এখানে 4টে মতো বিট আছে, বিনস আছে, আর এখানে আছে কলা, আর এখানে আছে আপেল, আর এখানে মা কলাই বড়ি দিয়েছিল সেটাও দিয়ে পাঠিয়েছে, আর এখানে একটা পেঁপে আছে। আর আমি কাগজি খাই রোজ সকালে একটা করে, সেজন্য বাবার 3টে কাগজিও এনেছে, এই দেখো।
তো আমি ঈশ্বরের কাছে সবসময় চাই আমার কিচ্ছু লাগবে না, বাবা আমাকে যা দিয়েছে আমি এতে অনেক সন্তুষ্ট, অনেক ভালো আছি, সুস্থ আছি ঈশ্বরের কৃপায় আর আমার মা বাবার আশীর্বাদে। আর কি বলো তো, আমি চাই সবসময় যাতে আমার বাবার শরীরটা সবসময় সুস্থ রাখে। বাবা ঠিক থাকলে আমরাও ঠিক থাকতে পারবো, মানে আমি, তাতান, আমার মা, ভাই সকলে ঠিক থাকতে পারবে। বলে না বাবা আমাদের সাথে বট গাছে, মানে বট গাছ আর আমাদেরকে না ছায়ার, মানে সেই ছায়াটার মধ্যে রেখেছে, আমাদেরকে রোদ ঝড় জল কিচ্ছু লাগতে দেয় না। বাবা হচ্ছে সেই আমাদের বট গাছ। তো এই দেখো